স্যার আমার মনে হয় যেহেতু তানিশা ম্যাম আর মুন্না সাহেব যেহেতু আমাদের হেড অফিসটা খুব সুন্দর কন্ট্রোল করছেন, এই প্রজেক্টটা কিন্তু ওনারা চাইলে করতে পারেন। মানে আমি বলছিলাম যে তানিশা ম্যামেরকে যদি মুন্না সাহেব সব কিছু রিপোর্ট করেন, তাহলে আমাদের হেড অফিসের প্রেশারটাও কমে যায়, প্রজেক্টটাও রান করে। নো, আই ডোন্ট থিঙ্ক সো। আরে বেটা, অফিসে চাকরি থাকবো না, চাকরি গেলে চাকরি পাবি। আমি চাকরি লই দিব, আর বাপে মালদার পার্টি। আগে তো হইতে দে, জিনিসটা হইতে দিবি না। কি মিষ্টি খাবি তুই? সাদা না কালা? চমচম না রসগোল্লা? কচি না ডাকর? অপু, তুই এখনো মিষ্টি কিনতে যাস নাই? আমি এখনই যাচ্ছি, সব কাজ তো আমারই করতে হবে। আমি এখনই যাচ্ছি। মানে কি? অদ্ভুত, কি কপাল আমার। মানে সবাই কোথায়? হ্যাঁ দীপু, তোর এতক্ষণই সময় হলো ফোন দেয়ার? সরি মা, একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা মা শোনো, তোমাকে যেটা জানাতে ফোন করলাম সেটা হচ্ছে যে আমি অফিসের বেস্ট এমপ্লয়ি সিলেক্টেড হয়েছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যে কি খুশি হয়েছি বাবা। আমি কিন্তু জানতাম তুই বলবি। তুই তো আমার চ্যাম্পিয়ন ছেলে। আমি কিন্তু সব সময় তোর জন্য অনেক দোয়া করি। আমার দোয়াটা কাজে দিয়েছে, বুঝলি? আচ্ছা মা, বাবা কোথায়? কোথায় আবার? উনি সাম্যবাদের আলোচনায় ব্যস্ত। চায়ের কাপে ঝড় তোলায় উনি ওস্তাদ। মা, বাবাকে না কত করে মানা করলাম যে এই চায়ের দোকানে বসে, টং দোকানে বসে সব মানে রাজনীতি আলাপ না করতে। মানে একটা স্ট্যাটাস বলো তো একটা ব্যাপার আছে মা। মানে কোথায় যায়, কাদের সঙ্গে চা খায়, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো তো এভাবে বের না হতে। আমি বললে কি কথা শোনে? আমি বললেই তো আমাকে বলে বুর্জোয়াদের মতো কথা বলো কেন? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। বাবা তুই কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসিস দীপু। আমার দেরি হবে মা, চেষ্টা করছি, কিন্তু একটা মিটিং আছে ইম্পর্টেন্ট। তুই কি এই কথা বলার জন্য কল দিয়েছিস? তুই কি ভুলে গেছিস? মেয়ে পক্ষ বিয়ের আগে তোকে দেখতে আসবে, সেটা কি কম গুরুত্বপূর্ণ? তাড়াতাড়ি চলে আসবি বাবা। ওরা কিন্তু তোর জন্য কাপড় চোপড় কিনবে, তোর পছন্দ জানতে চেয়েছে। তুই যেরকম বলবি সেরকমই কিনবে। মা, আমি যা পড়ি তো আমি জানি কি পড়ি, কি ইউজ করি। মানে এগুলো ওদের করতে হবে না, এগুলো করতে মানা করো মা প্লিজ। আর যদি কিছু কিনতেও চায় ওরা ওদের মতো কিনুক না, আমি আমারটা কিনে নেব পরে। তাড়াতাড়ি আসিস বাবা প্লিজ। ঠিক আছে মা। এ কি এখনো এখানে কি অসুবিধা নেই? এগুলো সরাবে কে? সবকে আমি করব নাকি? সংসারের ঘানি থাকতে। এই ময়না, প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। আমার একটা কথা আছে। কি বল? সেটা হলো, মিষ্টি যদি খারাপ হয় তুই যা খুশি তাই করিস, যদি ভালো হয় কাচ্চি খাওয়াস। বাপ শরীরটা শুকায় গেছে বাপ, দেখ। ভাই সব আজেরা গ্যাজেস না তো, এমনি অনেক চাপের মধ্যে দৌড়ের উপরে আসি। আম্মা এখন বাসায় তাড়াতাড়ি বৃষ্টি না নিয়ে গেলে প্রচন্ড প্যারা দিবে। কিন্তু বস দূর কই বাবা, আমি তো দেখছি সব স্লো স্লো। ভাই নাড়াচাড়া করিস না তো ভাই, সোজা হয়ে বস না। লিসা করেছি, তুই বুঝছিস না কেন? এই ওরা আটকা, এই পারা পারা। আরে কি থামালা কেন? থামাইলাম কেন? পরে জিগাই মাহিন, তুই আমার টাকা দেস না। খালি মাল খাওয়ার সময় আমার কথা মনে থাকে, আর টাকা দেওয়ার সময় আর আমার কথা মনে পড়ে না। না তিবো এরকম করলে হবে? দিনা টাকা তোমাদেরকে বলো। ভাই আপনারা এই ব্যবসা বাণিজ্যের আলাপ পরে করেন, আমার তারা আছে, আমার যাইতে হবে পরে। তো এরা ভালো না, চল। ভাই থাম তো, তোর যাইতে তারা হবে, আছে, যাবেন। তুই আনতে যা। তোর কেউ আটকায় নেই। তোর কিসের তারা বা কি, এটা তোর ব্যাপার। মাইন্ডে রেখেছে না এবার তোর নাম। এ তোরা মারবি নাকি? ভাই 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 দাঁড়াও, দাঁড়াও। চাওয়া থেকে পাওয়া ফাল্গুনি হাওয়া, ফুল ফুটে ফিরছো
এই শহরে পরিবার, এই শহরে পরিবার। সো মার্কেটে এখন কাদেরকে আপনি আমাদের কম্পিটিটর ভাবেন? আমাদেরকে ম্যাম। মানে ম্যাম, আমি সবসময় নিজেদেরকেই কম্পিটিটর ভাবতে পছন্দ করি। আর গতকালকের কোম্পানি আর আজকের কোম্পানির মধ্যে একটু হলেও তো পার্থক্য থাকতে হবে, মানে একটু হলেও তো গ্রোথ থাকতে হবে। আমার টার্গেট এমন একটা পয়েন্টে পৌঁছানো যেখানে বাকিরা নিজেদেরকে আমাদের কম্পিটিটর ভাববে কিন্তু পেছনে পেছনে থাকবে। দ্যাটস মাই পলিসি ম্যাম। মুন্না ভাই কিছু বলবা? নো নো, ইউ গাইস ক্যারি অন প্লিজ। মিস্টার দীপু, কোম্পানির আপনার উপর 100% ট্রাস্ট আছে, সো প্লিজ গো ইউর ওন পলিসি। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, উই আর কলিগ, রাইট? আনিশা, আঙ্কেল তোমাকে ডাকছে। ওকে, আমি একটু আসছি। না মেজাজটা কেমন লাগে? সোনা বন্ধু তুই আমারে কইলের দিয়ানা মনে এতক্ষণ লাগে? আধা ঘন্টা যাবত বয়ে রয়েছি, ঠিক আমার পেটটা চোচো করতেছে। রান্না বান্না শেষ করুন, তারপর তাইবে। খামানছো তাড়াতাড়ি বাইর করো। দেখো তোমার জন্য কি কিনে আসছি। কি আনছো? আরে কি দেয় তো, আমার পেটটা শেষ। এই যে বাহ, দেখো কি কি আনছি। আরে খাওয়া আনছো তাইলে না? হ, না না শুরু করো। আচ্ছা ভালো কথা, তোমার জন্য। আমার জন্য তুমি ফুল নিয়ে আইছো? তো সবসময় নিয়েই না। কিন্তু তোমার কাছে তো টাকা নাই, তুমি ফুল কোথা থেকে আনলে? ও হ, ভালো কথা। আসলে তো আমার কাছে টেয়া নাই। আমি আইতে লইছিলাম, আসার সময় বড় লোকের একটা বাড়ি কুত্তা হুমানে ছিল, তা আমার দেখে মিজাজটা এমন খারাপ হয়েছে। গেটের সামনে দেখি কি কত সুন্দর একটা ফুলের গাছ, ঠাস করে একটা ফুল ছিঁড়ে লয়ে আই পড়ছি। ভালো করছি না? খুব ভালো করছো, কিন্তু কুত্তা এবার তোমার কামড় টামড় দেয় না? কুত্তা তো ভিতরে ছিল, কুত্তা কেমনে কামড়াইব? কুত্তার রাগ তো ফুলের উপরে দিয়ে উঠাইছি। খুব আচ্ছা, ভালো ভালো করছো। করছি। কি আনছো? এই যে কত মজার মজার খাবার নিয়ে আসছে, দেখো খাও। দেখি ময়না, তুমি যে আমার লেগে এত মজার মজার খাও না, আমার আদর যত্ন করো, খাতির করো, কিন্তু একটা দুঃখ আমার মনের মধ্যে আছে। কি দুঃখ? সবসময় খালি এই যে ডিম আলু ভর্তা আর ভাত, মাংস খাইতে মন চাই। এই ডিম আলু ভর্তা খায় কি আমার রোমান্টিক মনটা ভরবো? তুমি কও। ওরে আমার ফকির রাজারে, আজকে দুপুরবেলা মাংস রান্না হয় না। অনেক মেহমান আসবে, অনেক রান্না বান্না, সব কাম আমি একা সারছি। রাতে পোলাও থাকতে পারে, তোমার জন্য পারলে আমি একটু চুরি করে নিয়ে আসবো। ইসিরে, পোলাওর কথা হই না তো এখন জিভ পানি করতেছে। কতদিন যাবত পোলাও খাই না। পোলাও রুচিলে তো মাংস কিছু পাবো না। এক কাম করিস, মানে ওই পাতিলের তে কাঁচায় মাছে দেশ যে সিনার মাংস পাওয়া যায় কিনা আমার লেগে লইস। ঠিক আছে, এখন তুমি খাও। আচ্ছা ময়না, এই যে আমার লেগে এত মজা করে খাবার যে আনো, আমাদের খাওয়া তো স্যাররা কিছু কয় না? মানে এরা কয় না যে প্রেমিকারে খাওয়ায় খাওয়ায় লালন পালন করে খালি মোটা করতেছিস না, এটি কয় না? না, স্যারেরা তো সব কথা জানেনি। শোনো, আমি স্যারদের কই প্রতিদিন 3 বেলা নিয়ম করে আমি একজন ফকিরকে খাওয়াই, তারা সওয়াবও পাই। কি খাওয়াস? ফকির খাওয়াই। এই আমার তোর ফকির মনে হয়? হ্যাঁ, আমার বংশ সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, আমার ফকির কইছস তুই? জান, আমি তোমারে ফকির কইতে পারি, ওটা তো স্যারদেরই কই, যাতে তুমি মজার মজার খাবার খেতে পারো। ও স্যার রে কইছ, মানে আমি ফকির না? না শোনা। তাহলে ঠিক আছে। ইসি রে, ডিমের যে কালারটা হইছে না, এত সুন্দর করে তুমি ভাবছো, মনে হইতেছে যে পিজা দিয়ে ভাত খেতেছি।
প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। হ্যাঁ আসমা, বল। কি ভাইজান, ভালো আছো? আছি, ভালো আছি। তোর কি অবস্থা? আমার আর কি অবস্থা, পোলা লগে মায়ের সুপি সুপি বিয়া দিতাছো। আরে কি মুশকিল, চুপি চুপি বিয়া দিলাম কোথায়? হ্যাঁ, ছেলে তো 2 সপ্তাহ আগে তোকে দাওয়াত করলো না? আর মৃত্যু তো আজকে ঢাকায় আসছে, তুই তার সাথে আসলি না কেন? তোমার পোলার বিয়া খাইতে যাবো আমি কোন মুখে ভাইজান? অভিশাপ গায়ে লাগলে কিন্তু পুইরা সারখার হয়ে যাবা। সাবধান ভাইজান, খুব সাবধান। আসমা, হ্যালো বিয়ান। হ্যালো বেয়ান সাহেব, সালাম আলাইকুম। কেমন আছেন? মায় মামুনি কেমন আছে? আমরা ভালো আছি। বেআইন আর বলেন না, আমার ছেলেটা একদম কাজ পাগল, বুঝলেন? সারা পৃথিবী একদিকে আর ওর কাজ একদিকে। আপনাকে একটা ভালো নিউজ দিই, আমার ছেলেটা কিন্তু বেস্ট এমপ্লয়ি হয়েছে। এলডোরাডো গ্রুপ ওকে পুরস্কার দিয়েছে। এই নিয়ে একটু ব্যস্ত। আর আমার ওর সাথে কথা হচ্ছে, ও বললো যে কেনাকাটা নিয়ে আপনাদের ব্যস্ত না হতে, ও শুধু মায়াকে পেলেই হ্যাপি। মাশাল্লাহ, শুনে খুব খুশি হলাম। কিন্তু বেআইন, এটা তো দরকার আছে তাই না? গিফট টিফট কিনতে হবে, আর ওর পোশাকের মাপটাও তো দরকার আছে। আর মায়া খুব মন খারাপ করছিল, ও বলছিল ওর জন্য কি একটু সময় নেই ওর? আরে না না, কি বলেন বেআইন, ও তো মায়াকে অনেক পছন্দ করে, কিন্তু একটু লাজুক স্বভাবের তো, বোঝেনি তো আজকালকার ছেলে মেয়েরা এরকমই হয়। ঠিক বলেছেন বেআইন, বিয়েটা তো আমাদের দুই পরিবারের আনন্দের, তাই না? তবে একটু দীপুকে বলবেন ও যেন মায়ের মনটা রাখে। মায়া কত আশা নিয়ে ওর জন্য কেনাকাটা করতে চাইছে। অবশ্যই বলবো, আপনি একটু চিন্তা করবেন না, আমি বলবো ও যেন আদর আর ভালোবাসার মায়াকে রাখে। ঠিক আছে, আপনারা কখন আসবেন বেআইন? আমি কিন্তু সব কিছু রেডি করে রাখছি। হ্যাঁ বিয়ান সাহেব, আমরা বিকাল বেলায় আসছি। আপনার বিআই সাহেব তো এখনো পেপার নিয়েই বসে আছে। আর বলেন না বেআইন, সব পুরুষ একই। তাড়াতাড়ি চলে এসেন, আমি কিন্তু অধীর অপেক্ষায় আছি। আর আমার পক্ষ থেকে মায়া মামুনিকে আদর দিবেন, ঠিক আছে? কতদিন দেখি না। তবে আপনি চিন্তা করবেন না, আমি ওকে তাড়া দিচ্ছি। দেখা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপু, তুমি এখনো রেডি হওনি? এই তোরে হচ্ছে, আর কিছুক্ষণ লাগবে। ও ফার বলিস না, আমি না বিয়ের আগে আমি শ্বশুর বাড়িতে আর যাচ্ছি না, এটাই প্রথম, এটাই শেষ। বিয়ে ঠিক হলে সবাই নাকি অনেক সুন্দর হয়ে যায়, তাই না সুইটি? তাই তাই নাকি? হ্যাঁ, তাইলে আমি একটা কাজ করি, তোর বিয়েটাও দিয়ে দিই। দীপুর মতো ওর জন্য একটা বর খুঁজে নেই, কি বলিস? আমাদের তো বিয়ের বয়স হয়নি, বিয়ের বয়স হলে তো আমরা দুজনে বিয়ে করে ফেলতাম, তাই না বল? হ্যাঁ, ঠিক বলেছিস। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার চেয়ে বিয়ে করা অনেক ভালো। অ্যাসাইনমেন্ট এইটা সেটা, ইস কবে যে বিয়েটা করব। আমার মনে হয় কি বিয়ের বয়সটা কমিয়ে দেওয়া উচিত। তাই? হ্যাঁ, পাক্তাগুলা। আচ্ছা, আমি একটা কাজ করি তাহলে, তোদের দুজনের একসাথে বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, ওই যে বাল্যবিবাহ ওই রকম, কি বলিস? আমি তাহলে ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে? না ধর আপু, আমি তো মজা করেছি, তবে তুমি কিন্তু সত্যিই অনেক লাকি দীপু ভাইয়ের মতো ছেলে পেয়ে। ওনার মতো হিরো, বড় কোম্পানি, বড় পোস্ট, আবার তোমাকে অনেক কেয়ারও করে। কিন্তু ভাইয়া ছাড়ি দেয় কেন? আজকে সকালেও মনে হলো কি যেন একটা বলছে। আরে ধুর, ওরকম কিছু না, আসলে ও একটু ব্যস্ত ছিল তো এই জন্য। আর আমিও কি কম যাই নাকি? আমিও ওকে ছাড়ি দিয়েছি। আর দেখিস বিয়ের পর ও আমার কথা নাচবে।
হ্যাঁ, তা তো করবেই। তোমার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবে, আমরাও কাজে লাগাবো। আপু, তুমি একটা কাজ করতে পারো। বিয়ের পর দুলাভাই যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুমি একটা জামাই ঠান্ডাকরণ প্রশিক্ষণ কেন্দ্র খুলতে পারো। অনেক টাকা ইনকাম হবে শিওর। ইস, এখন তোরা যা তো পণ্ডিত গুলা, তোদের কথা আমি শুনছি, যদি জানে মা আমাকে মেরে ফেলবে। যা 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 যা, তাড়াতাড়ি আমি ready। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। ময়না, 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 মনে রান্না করতেছে মামা, কিছু লাগবে তোমার? এক গ্লাস পানি দে। মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথার ওষুধ এনে দিমু? না মিতু, বস। একটা সত্যি কথা বলতো মা, তুই আমার উপর রেগে আছিস না? কি কইতাছো মামা তুমি এসব? আমি তোমার উপর রাগ করতে যামু কেন? আর তোমার উপর আমি কোন কারণে রাগ করে থাকবো? কোনো সমস্যা মামা? দেখ মিতু, তুই যে সবকিছু জানিস এটা কিন্তু আমি বুঝি। তোর কাছে আমার লুকানোর কিছুই নেই, কিন্তু একটা বিষয় হলো কি জানিস, এই পৃথিবীটা অনেক জটিল, আর এই মানুষদের জীবনটা হচ্ছে আরো কমপ্লিকেটেড। এখানে চলতে গেলে কত কম্প্রোমাইজ করে চলতে হয়, কত মেনটেন করে চলতে হয়, কত ম্যানেজ করে চলতে হয়। তুই এখন বড় হয়েছিস, তুই তো সব জানিস, বুঝিস। মামা, আমি তো কখনো বড় হইতেই চাই না। আমি তোমার ছোট্ট মিঠু, তোমার কাছে সারা জীবন এই ছোটই থাকতে চাই। আমি বড় হইলে তো আবার তোমারও সমস্যা, আমার মারও সমস্যা। আমি তোমার ভাই বোনের অশান্তি চাই না। আমি তোমার হাত জোর করে কই মামা, তুমি কিন্তু আমার বড় হইতে দিও না। কিরে, হলো তোর? বাইরে কিন্তু অনেক জ্যাম। মায়া, তাড়াতাড়ি কর মা, তোর জন্য সবাই অপেক্ষা করছে। তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। মায়া আপু, তাড়াতাড়ি আসো, আমরা সবাই রেডি হয়ে দাঁড়ায় আছি। আরে এই তো, কখনো শাড়ি তো পরি না। আয় হায়, দাদি বলছে শুভ কাজে যাওয়ার সময় হোঁচট খেলে নাকি অমঙ্গল হয়। এই তুই চুপ কর তো, একদম মার খাবি। সবসময় অলক্ষণে কথা বলে। কি মা, তুই ঠিক আছিস? হ্যাঁ। আরে না, অমঙ্গল টমঙ্গল কিচ্ছু না। আমার মেয়ে এত সুন্দর একটা শাড়ি পরেছে, ওচর তো খেতেই পারে। ওর কি শাড়ি পরার অভ্যেস আছে? চল চল চল, তাড়াতাড়ি, দেরি হয়ে তুই যাচ্ছে। সবসময় ভয় দেখাস কেন? মায়া আপু তো দীপু ভাইয়ের জন্যই পড়ে গেছে। আমি কি করলাম? দাদি তো আমাকে বলছিল এমন কথা। আচ্ছা এসব বাদ দে তো, আজকাল কি এসব কথা কেউ বিশ্বাস করে বাবা? আচ্ছা তোরা চুপ করবি? তোদের 3 বোনের যন্ত্রণায় তো আমি পাগল হয়ে যাব। এদিকে সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য, চল তাড়াতাড়ি। তাড়াতাড়ি চল, এগুলো নে, এগুলো নে, এগুলো নে, চল। এই মায়া, দীপু তোকে ফোন করেছিল? না তো, আমাকে তো ফোন করে না। আরে তুই তো অন্তত ফোন করতে পারতি। তোরা যদি কথা না বলিস তাহলে সম্পর্ক আগাবে কি করে? মা, দুলা ভাই অনেক ব্যস্ত, ওনার ফোন ধরার সময় নেই। আর এত ফোন করার কি আছে? আমার মেয়ে কি ফেলনা নাকি? এই শোনো, তুমি ঢঙের কথা বলো না তো। হ্যাঁ, 2 দিন পরে হলুদ, 3 দিন পরে বিয়ে, আর তুমি এখন শুরু করছো ঢঙের কথা। আচ্ছা, ছেলেরা একটু ব্যস্ত থাকে, সেটা তো বুঝতে হবে।
হয়েছে, খালি তুমিই বোঝো। আমি চাকরি করি নাই? আমি কি সম্পর্কের কথা ভুলে গেছি? কি এমন চাকরি করছো তুমি? দীপু অনেক বড় চাকরি করে, ও একটু ব্যস্ত থাকেই। হয়েছে হয়েছে, এখন একটা শুভ কাজে যাচ্ছি, সবার মুড নষ্ট না করো না তো। ওঠো ওঠো। অফিসের সবার সামনে আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আই এম সরি টু সে মিস্টার মুন্না, কিন্তু অফিসের প্রয়োজনে আপনার সঙ্গে আমার এরকম ব্যবহার প্রায়ই করতে হবে যদি দরকার পড়ে। আর আগামীকালকের মধ্যে আমি এই অফিসের সমস্ত ডেটা চাই, গত মাস থেকে শুরু করে তার আগ পর্যন্ত। আর সেই ডেটা যদি কেউ দিতে মিস করেন তাহলে আর এই অফিসে তার কাজ করবার দরকার নেই। ঠিক আছে স্যার, আপনি কালকের মধ্যেই সমস্ত ডাটা পেয়ে যাবেন। আপনারা সবাই শুনেছেন তো স্যার কি বললেন? সমস্ত ডাটা স্যারের রিকোয়ারমেন্ট অনুযায়ী মুন্না স্যারের কাছে জমা দিবেন। আর যদি জমা দিতে না পারেন তাহলে কিন্তু স্যার আপনাদেরকে ফায়ার করে দিবে। ফায়ার করবে? ফায়ার করবে মানে এটা কি ওনার শ্বশুর বাড়ি? যখন যা ইচ্ছা তাই আবদার করবে, যখন যাকে মন চায় তাকে ফায়ার করে দিবে? কোম্পানির স্বার্থে এই অফিসটাকে যদি আমার শ্বশুর বাড়ি বানাতে হয় আমি তাই বানাবো, কিন্তু এই অফিসের কোনো ক্ষতি হতে দেবো না। কি বলে? হ্যাঁ, তাহলে কি তানিশা হবে আপনার বউ আর মতিন চৌধুরী হবে আপনার শ্বশুর? শ্বশুর বাড়ি হলে তো তাই হওয়ার কথা, তাই না? আর সেটা যদি হয় তাহলে কিন্তু তুমি হবে আমার শালা। সিম্পল ইকুয়েশন। কখনো কোনো আত্মীয়কে অপমান করে বের করে দেওয়া হয় না। আমার তো মন আছে বাবা। আমার মনের কি অবস্থা বোঝার চেষ্টা করেছো কোনোদিন? তো আমি মুখটা খুললেই সমস্যা। তুই মুখ খুলুস কেন? সারাক্ষণ মুখ বন্ধ করে রাখবি। তো বন্ধই তো করে রাখি সবসময়। তবে যাই বলো, আমার কিন্তু অপু ভাইকে বেশ ভালো লাগছে। কত মজার একটা মানুষ, আমাদের সাথে কত গল্প করলো, আমাদের গানও শুনিয়েছে, আবার যাওয়ার সময় একদম গেট পর্যন্ত এসেছে। আবারও প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। মানতে চায় না তবু হারতে সম্পর্কের এইটা না পড়েন কে জানে কিসের স্বার্থে এই মায়া এই টানে অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার এই শহরে পরিবার